আরজিকর কাণ্ডের মধ্যে ফের মালদায় ঘটল এক লজ্জাস্কর ঘটনা। এবারে 7 বছরের এক শিশুকন্যার ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে মালদার কালিয়াচক থানা এলাকার এক গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় খবর পেয়ে কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা ও কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, এদিন বেলা 11:30 নাগাদ 7 বছরের ওই শিশু কন্যাকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় 1.5 ঘন্টা পর তাকে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে ঘরের মধ্যে পাওয়া যায়। পরিবারবর্গ জানতে পারেন, প্রতিবেশী ব্যক্তি মদ্যপ অবস্থায় শিশুটিকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালিয়েছে। আর এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনায় খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ছিল গত 17 সেপ্টেম্বর। তাই প্রধানমন্ত্রীর জন্মদিনকে উপলক্ষে সেবা সপ্তাহ পালন করছে বিজেপি, যার অঙ্গ হিসেবে শুক্রবার হবিপুর ব্লকের বিজেপি নেতা কর্মীরা মিলে পালন করলেন একগুচ্ছ সেবামূলক কর্মসূচি। এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন হবিপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু, বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক প্রতাপ সিংহ, হবিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার সহ আরো অনেকেই। এদিন তারা সকলে মিলে সেবা সপ্তাহের অঙ্গ হিসাবে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন। এরপর গোটা হাসপাতাল চত্বর ঝাড়ঝাঁটা দিয়ে সাফ সুতরো করে তোলেন। আজকে আমাদের যে প্রধানমন্ত্রীর যে 17 তারিখে জন্মদিন ছিল, জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ আমরা হবিবপুর বিধানসভা এই বুলবুলি চন্ডী আর&আই হসপিটালে আমরা দুস্থদের হাতে কিছু ফল বিতরণ করলাম। আমাদের স্বচ্ছ ভারত অভিযান করা হলো। এটাই আমাদের ছিল, আমাদের সবাই মিলে সকলে মিলে আজকে আমরা সেবা সপ্তাহ আমরা আজকে পালন করলাম। এটাই আমাদের কর্মসূচি ছিল। আজকে আমরা স্বচ্ছ ভারত অভিযান করলাম আর দুস্থদের হাতে কিছু ফল বিতরণ করলাম, রোগীদেরকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারদের সাথে আমরা মিলিতভাবে কথা বললাম। আমরাও দেখলাম যে ঠিকঠাক এখন অবধি পরিষেবা পেয়ে যাচ্ছে, রোগীদের কাছে শুনলাম। শুক্রবার একগুচ্ছ কর্মসূচি রূপায়ণের মাধ্যমে পুষ্টি সপ্তাহ উদযাপনের ছবি নজরে এলো মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীপুর অঞ্চলে। উত্তর লক্ষ্মীপুর এলাকার আইসিডিএস সুপারভাইজার কর্মী সহায়িকারা সকলে মিলে এদিন সাড়ম্বরে পুষ্টি সপ্তাহ পালন করেন। এই উপলক্ষে গর্ভবতী মহিলাদের স্বাদ ভক্ষণ সহ শিশুদের অন্নপ্রাশনের ছবি নজরে আসে। সেই সঙ্গে বিভিন্ন পুষ্টিকর খাদ্য খাবার তুলে ধরে এক প্রদর্শনী আয়োজন করা হয়। এছাড়াও পুষ্টি বিষয়ক এক সচেতনতামূলক আলোচনার আয়োজন চোখে পড়ে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের সিডিপিও জাহানারা খাতুন, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা তানিয়া রহমত, উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সহ অন্যান্যরা। জাতীয় পুষ্টি মাসের অঙ্গ হিসাবে আজকে উত্তর লক্ষ্মীপুর জিপিতে একটা পুষ্টি সচেতনতা প্রোগ্রাম করা হচ্ছে এবং ওনারা এখানে একটা শাক সবজি, সহজলভ্য শাক সবজি, ফল, দানা শস্য যে জোগাড় করেছেন এবং দেখাচ্ছেন, বোঝাবেন কি এইগুলোর মাধ্যমে আমরা কিভাবে পুষ্টিকর খাবার তৈরি করে গর্ভবতী মা, প্রসূতি মা ও বাচ্চাদের পুষ্টির ঘাটতি দূর করতে পারি। এছাড়া আজকে মাসের 4র্থ শুক্রবার সুপুষ্টি দিবস ও অন্নপ্রাশন দিবস হিসাবেও পালিত হচ্ছে। এটা প্রত্যেক মাসের 4র্থ শুক্রবার পালিত হয়। এখানে গর্ভবতী মায়েদের স্বাদ ভক্ষণ এবং 6 মাসের শিশুদের অন্নপ্রাশনের প্রোগ্রামটাও হচ্ছে। পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান হয়ে গেল শুক্রবার।
এই উপলক্ষে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এক বেসরকারি লজে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে বিদ্যালয়ের কচিকাচারা নাচ গান পরিবেশন করে বেশ সাড়া ফেলে। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মন, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সত্যজিৎ সামন্ত, মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, স্থানীয় কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ আরো অনেকেই। বছর উদযাপন চলছে। আজকের অনুষ্ঠানে খুব সাড়া পড়েছে, যেখানকার ছাত্রছাত্রী অভিভাবিকা প্রায় বেশিরভাগই উপস্থিত হয়েছেন এবং আশেপাশের বিদ্যালয় থেকেও প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত হয়েছে এবং এই অনুষ্ঠান খুব জাঁকজমকপূর্ণভাবে চলছে এবং বাচ্চারা খুব উৎসাহের সঙ্গে প্রোগ্রামে অংশগ্রহণ করেছে।